কই গো বন্ধুরা, গরমে কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। গরমে একটুখানি কষ্ট পাচ্ছি। সকালবেলা খেয়ে দিয়ে ওঠার পরে একটুখানি বসে বিশ্রাম নিচ্ছিলাম। ভাবছি একটু পরে বাসনগুলো মেজে ফেলবো। ছেলে আর ছেলের বাবা তো বাইরে খেলছিল। হঠাৎই দেখি ওদের গলার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল দেখতে গিয়ে দেখি উঠোনে খুব রোদ পড়েছে। তো ওরা দুজন একজনও নেই। তারপরে দেখি রাস্তার দিকে ওদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তা আমি ছুটে গেলাম রাস্তার দিকে, কী করতে গেছে ওরা দুজনে মিলে। তারপরে কি করতে গেছে সেটা তো তোমাদের দেখাবো, ভিডিওটা স্কিপ করো না। ওই দেখো দুজনে মিলে রাস্তায় চলে এসছে। এখানে একটা কাকু ব্যাগ নিয়ে এসছে। তো আমি অনেক দিন থেকে বলছিলাম আমাকে একটা ব্যাগ কিনে দেওয়ার কথা। তারপরে বড়মশাই দেখি ব্যাগ কিনতে গেছে এখানে। আমাকে দেখে বলেছে ভালোই হয়েছে তুমি চলে এসতো, নাহলে তোমাকে একটু সারপ্রাইজ দিতাম। অনেক ব্যাগ রেখেছি, দেখার পরে এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে। তো বড়মশাই এটাই আমার জন্য নিয়েছে। তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি ব্যাগটা কেমন হচ্ছে। প্রচুর ব্যাগ ছিল এখানে। এই দেখো আমাদের মিমাবাবু এটা হাতে করে নিয়ে এসছে। তো চলো ঘরে গিয়ে এটাকে দেখি খুলে কেমন হয়েছে ব্যাগটা। ব্যাগের পেটটা খুব মোটা। পেটের মধ্যে কি আছে সেটা তোমাদের দেখাবো। তো পেটের মধ্যে মনে হচ্ছে অনেক নাড়ি ভুড়ি আছে। তো দেখি আস্তে আস্তে বের করি। এটার মধ্যে তো নেই। তারপর একটা খুলে দেখি চেনটা। তো দেখো কত নাড়ি ভুড়ি ঢোকানো রয়েছে। কখন থেকে এগুলো বের করে যাচ্ছি, শেষ হচ্ছেই না। আর কতগুলো আছে কে জানে। একটা একটা করে বের করতে করতে তো অনেকটা টাইম চলে গেল। আপাতত শেষ হয়ে গেছে। এবার এগুলোকে সাইড করে রেখে ব্যাগের ভেতর স্টিকটাকে ঢোকাবো। স্টিকটা কেটে গেলে তো খুবই ভালো, তা নাহলে আর কিছু করার নেই। ব্যাগটা ছোটো হয়ে গেলে কিচ্ছু করার নেই। অনেক বড় বড় ব্যাগ ছিল, সেগুলোকে নিলাম না। এটা পছন্দ হয়েছিলো তাই। যাও আপাতত এটে গেছে এখানে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করতে